এমনিতেই এ লাইনে তখন ট্রেন চলাচল কম, তার উপরে রবিবারের বিকেল, ১.৫ ঘন্টা ২ ঘন্টা পরে এক একটা গাড়ি। যদিও কলকাতার খুব কাছে, ১৫-২০ মাইলের মধ্যে, মানে এখনকার হিসেবে ২৫-৩০ কিলোমিটার হবে। এদিকটায় জগন্ময় তার আগে কখনো আসেনি। দেখতে দেখতে ৩৫ বছর পার হয়ে গেল। তখনও কিলোমিটার কিলোগ্রামের যুগ আসেনি, সবে নয়া পয়সা চালু হয়েছে। কিলোমিটার কিলোগ্রাম ধীরে ধীরে আসছে। পুরনো গল্পটা মনে পড়ায় হাসি পেল জগন্ময়ের। কে যেন বাজারে গিয়ে ৫০০ আলু চেয়েছে। তখনও দোকানদার গ্রামে কেজিতে অভ্যস্ত হয়নি, হিসেবটাই তার কাছে বোধগম্য নয়। ক্রেতা আলুওয়ালার কাছে বাজারের ব্যাগটা রেখে মাছ কিনতে গেছে, ফিরে এসে দেখে ব্যাগ ভর্তি আলু। দোকানদার গুনে গুনে ৫০০ আলু তুলে ওজন করে থলেতে ভরে দিয়েছে। ৩৫ বছর আগের একটা হালকা গল্প। এখন আর এ গল্পে কেউ মজা পাবে না। স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে জগন্ময় পেছনের দিকে তাকালো। শুধু একটা হালকা হাসির গল্প, আর কিছু নয়, কিছুই নয়। এই ৩৫ বছরে কত কি ঘটে গেল, কত উত্থান পতন, জয় পরাজয়, পাওয়া না পাওয়া, কত বৃষ্টি হয়ে গেছে, কত ঝড়, অন্ধকার, মেঘ। ঘরোয়া হিসেবে ধরা হয় ১২ বছরে একটা যুগ, সেই হিসেবে ৩টে যুগ কেটে গেছে। সেই এক রবিবারের দুপুরে তৃপ্তি রেস্তোরাঁর বাঁধা চায়ের আড্ডা থেকে উঠতে উঠতে বেলা ১২:৩০ বেজে গেল। তাড়াতাড়ি পায়ে হেঁটে খালি বাসায় ফিরে স্নান খাওয়া সেরে ছুটতে ছুটতে শিয়ালদা স্টেশন। ১২:১৫ একটা গাড়ি আছে, পরের গাড়ি ৪টের সময়। ১২:১৫ গাড়ি ফেল করলে চলবে না, তাহলে শ্যামবাজার গিয়ে বাস ধরে পৌঁছতে হবে। তাতেও দেরি হয়ে যেতে পারে, কারণ ইন্টারভিউয়ের সময় দেয়া আছে বিকেল ৪টে। জগন্ময়ের এমএ পরীক্ষার রেজাল্ট মাসখানেক আগে বেরিয়েছে। খুব খারাপ রেজাল্ট, রীতিমতো অপমানজনক। অবশ্য জগন্ময় পরীক্ষা দিয়েই বুঝেছিল ফল ভালো হবে না, তবে এতটা খারাপ হবে ভাবেনি। তবুও ডিগ্রিতে অনার্স ছিল, তাই ভরসা করে কলকাতার আশেপাশে এদিক ওদিকে ছোটোখাটো স্কুল কলেজে মাস্টারের দরখাস্ত পাঠিয়ে যাচ্ছিল যথারীতি, নিয়ম করে, প্রতি রবিবারে অমৃতবাজার পত্রিকার বিজ্ঞাপনের পাতা দেখে। সেই অমৃতবাজার পত্রিকা তো মধ্যে উঠেই গিয়েছিল, এখন আবার কিছুদিন হলো বেরিয়েছে। একালের ছেলেমেয়েরা কি আগের মতো ওইভাবে দরখাস্ত পাঠায়? আজকাল কি দরখাস্ত পাঠালে সাক্ষাৎকারের চিঠি আসে, চাকরি হয়? স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ৩ যুগ পরের এই বিকেলে কলকাতা ফেরার গাড়ির জন্য অপেক্ষা করতে করতে জগন্ময় এলোমেলো সব কথা ভাবছিল। এখন স্টেশনে বেশ ভিড়। আগে ছুটির দিনে বিকেলে এমন সময়ে স্টেশনটা খুব ফাঁকা থাকতো। দু একজন যাত্রী, কৃষ্ণচূড়া গাছের নিচের বাঁধানো বেদিতে ঘুমন্ত ভিখিরি ও কুকুর, এবং হয়তো একজন ঝালমুড়িওয়ালা। প্ল্যাটফর্মটা অনেক নিচু ছিল, গাড়ি থেকে প্রায় লাফিয়ে নামতে হতো। ২৪-২৫ বছর বয়সে সেটা বিশেষ কোনো অসুবিধের নয়, আর মালপত্রও সঙ্গে কিছু নেই। শুধু হাতের মধ্যে একটা খামে কয়েকটা সার্টিফিকেট রয়েছে সাক্ষাৎকারের জন্য। পুরো ট্রেনটা থেকে মাত্র ১০-১৫ জন লোক নামলো। স্টেশনের গেটটা কোন দিকে সেটা একবার দেখে নিয়ে জগন্ময় সামনের দিকে এগোচ্ছে, এমন সময় পাশের কামরার দরজা থেকে মেয়েলি কণ্ঠে জগন্ময়ের নাম ধরে কে যেন ডাকল, জগন্ময়, এই যে আমি এখানে, আমার হাতটা একটু ধরো না। জগন্ময় মাথা ঘুরিয়ে দেখে আমি এখানে মানে মৃত্তিকা, রোল নাম্বার 19। কাঁধে একটা খদ্দরের ঝোলা ব্যাগ, কামরার দরজার হ্যান্ডেল ধরে হু হু করে বয়ে যাওয়া উত্তরে বাতাসে আলোয়ান আর শাড়ি সামলিয়ে এতটা নামতে একটু অসুবিধে হচ্ছে। জগন্ময়ের মনে পড়ল সেদিন খুব বাতাস ছিল, উত্তর দিক থেকে বয়ে আসা শীতের বাতাস। কাঁকর বিছানো প্ল্যাটফর্মের এদিক ওদিকে কৃষ্ণচূড়া আর মেহগনির পাতার মধ্যে শোঁ শোঁ করে শব্দ হচ্ছিল। স্টেশনের পাশে একটা মজে যাওয়া ডোবা ছেয়ে আছে মিহি নীল কচুরিপানার ফুলের আভায়।
স্টেশন মাস্টারের ঘরের সামনে এক ঝাঁক ভাঁট শালিক নিজেদের মধ্যে হুটোপাটি করে ঝগড়া করছে। হাত বাড়িয়ে রেলগাড়ির দরজা থেকে নামাতে হলো মৃত্তিকাকে। সহপাঠিনী, 2 বছর একসঙ্গে পড়েছে। ক্লাসে বসে একেজির একঘেয়েমি ভরা পড়ানো শুনতে শুনতে একসঙ্গে ঘুমিয়ে পড়েছে। প্রফেসর তলাপাত্রের রসিকতা শুনে হো হো করে হেসেছে। বৃষ্টির দিনে ক্লাস ছুটির পরে কলেজ স্ট্রিটের রাস্তায় ট্রাম না থাকায় দল বেঁধে ধর্মতলা অবধি হেঁটে গিয়েছে। মৃত্তিকা দেখতে তেমন নয়, শ্যামলা দোহারা, সাধারণ চেহারা, তবে সপ্রতিভ, ন্যাকা নয়। ছিমছিমে সাজগোজ করে, চোখে সুরমা টানে, কপালে তারামার্কা টিপ। এমএ ক্লাসে মেয়ে, অনেকদিন ডবল বিনুনি বেঁধে ইউনিভার্সিটিতে এসেছে। মৃত্তিকার একটা আকর্ষণ ছিল, টান ছিল। কখনো কখনো জগন্ময় যে তার প্রতি দুর্বলতা অনুভব করেনি তা নয়, বরং সেটাই স্বাভাবিক। অন্তত এতদিন পরে মনে হয় সেটাই সঠিক ছিল। সেদিন কিন্তু মৃত্তিকার সঙ্গে রেল স্টেশনে দেখা হয়ে যাওয়ায় বিশেষ খুশি হয়নি জগন্ময়। তার একটা কারণ, মৃত্তিকা মেয়েটা ফাজিল। জগন্ময় স্বভাবত একটু গম্ভীর চরিত্রের লোক। জগন্ময় জানে, 2-1 বার পেছন থেকে নিজেই শুনেছে মৃত্তিকা তাকে জগা বলে। যদিও এখন সামনাসামনি জগন্ময় বলছে, কিন্তু এটা খুব বড় কথা নয়। আজ মৃত্তিকাকে দেখে খুশি না হওয়ার দ্বিতীয় কারণটি খুব জটিল। একটা স্কুলে তো আর 2জন মাস্টার নেবে না একই বিষয়ে। নতুন হায়ার সেকেন্ডারি চালু হয়েছে, বিষয় অনুযায়ী শিক্ষক নিয়োগ হচ্ছে। ব্যয় সংকুলান করতে গিয়ে মফস্বলের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলো সহশিক্ষামূলক হয়ে গেছে। রাতারাতি এই বৈপ্লবিক পরিবর্তন জনসাধারণ মেনে নিয়েছে। নিশ্চয়ই মৃত্তিকাও একই স্কুলে ইন্টারভিউ দিতে এসেছে। তাছাড়া এই অবেলায় এরকম একটা স্টেশনে কি করতে আসবে? মৃত্তিকার রেজাল্ট জগন্ময়ের চেয়ে অনেক ভালো। জগন্ময়ের গম্ভীর চিন্তান্বিত মুখ দেখে মৃত্তিকা বোধ হয় তার মনের কথাটা ধরতে পেরেছিল। স্টেশনের গেট দিয়ে বেরোতে বেরোতে মৃত্তিকা বলল, মান দেয়নি কৃষ্ণভামিনী, তাই তো? মৃত্তিকার কথায় জগন্ময়ের খেয়াল হলো, যে স্কুলটা ইন্টারভিউ দিতে যাচ্ছে সেটার ওই রকম একটা যাচ্ছে তাই নাম, মান্দায়িনী কৃষ্ণভামিনী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। স্টেশনের বাইরে পানের দোকানে এসে জিজ্ঞাসা করতে দোকানদার বলে দিল, এখান থেকে পশ্চিমে মাইল 1.5 রাস্তা, রিক্সা ভাড়া নেবে 8 আনা। 8 আনার বেশি দেবেন না, ওইটাই রেট। এ নকুল! পানওয়ালার ডাক শুনে একটা রিক্সা এসে সামনে দাঁড়ালো। একটু ইতস্তত করে দুজনে একই রিক্সায় উঠল। চাপা সিটে যতটা শরীর বাঁচিয়ে বসা যায় সেইভাবে বসে জগন্ময় প্রায় স্বগতোক্তির মতো বলল, ব্যাপারটা ঠিক হলো না। জগন্ময়ের কথার মানে বুঝতে পেরেও একটু ঠোঁট টিপে হেসে মৃত্তিকা বলল, কোন ব্যাপারটা? এবড়ো খেবড়ো খোয়ার রাস্তায় রিক্সা চলেছে, তখনও এদিকে পিচের রাস্তা হয়নি। উঁচু নিচু পথে রিক্সার ঝাঁকুনিতে জগন্ময় মৃত্তিকার সঙ্গে যেটুকু দূরত্ব রাখতে চাইছিল সেটুকু রাখতে পারছিল না। জগন্ময় এমনিতেই একটু শীত কাতরে, গায়ে মোটা গোলগলা সোয়েটার, সেটাই 2 দেহের মধ্যে যেটুকু ব্যবধান সম্ভব তাই রক্ষা করার চেষ্টা করছে। মৃত্তিকার কোনো বালাই নেই। সে ভালো করে আলোয়ানটা গায়ে জড়িয়ে নিয়েছে। আলোয়ানের মাঝখানটা ঘোমটার মতো করে মাথায় তুলে দিয়েছে, কান দুটো ঢেকে। 4টে ইন্টারভিউ, এখন 3:30 বাজে, ঠিক সময়েই পৌঁছানো যাবে। এরকম রাস্তায় যত জোরে চালানো সম্ভব ততটাই জোরে রিক্সাওয়ালা চালাচ্ছে। শীতের বিকেলের জমজমাট হাওয়ায় তার মুখে হিন্দি গানের গলি, জিয়া বেকারার হ্যায়। নীল নকশা কাটা লাল পশমের আলোয়ানের ঘোমটার নিচে মৃত্তিকাকে কেমন নতুন বউয়ের মতো দেখাচ্ছে। একটু মাথা ঘুরিয়ে চুরি করে দেখতে গিয়ে মৃত্তিকার কাছে ধরা পড়ে গেল জগন্ময়। মৃত্তিকা চোখ পাকিয়ে তাকালো। দোকানপাট, বাজারহাট, বাড়িঘর তখনও এদিকে ভালো করে গড়ে ওঠেনি। চারদিকে খোলা মাঠ, শীতের ফসল কাটা হয়ে গেছে। মধ্যে মধ্যে 2-1টা মাঠ সর্ষের ফুলে হলুদ হয়ে আছে। সর্ষে তোলার সময় তখনও হয়নি। সর্ষে ফুলের গাঢ় গন্ধে থমথম করছে বাতাস। সামনের দিকে অবেলার সূর্য এরই মধ্যে ঘোলাটে হয়ে এসেছে।
কয়েকটা খয়েরি ভিনদেশি বক মাঠের উপর দিয়ে উড়ে যাচ্ছে। মাঝে মধ্যে 2-4টে ঘরবাড়ি, টিনের চালা। একটা প্রচণ্ড ঝাঁকির মুখে দুহাত দিয়ে জগন্ময়কে জড়িয়ে ধরে নকুলকে একটা ধমক দিল মৃত্তিকা। এই আস্তে, পড়ে যাব নাকি? রিকশাটা একটু থিতু হতে জগন্ময় আবার অনুযোগ করল, ব্যাপারটা ঠিক হচ্ছে না। এবার মৃত্তিকা আর কথা ঘোরালো না, মুখ ঘুরিয়ে সরাসরি জগন্ময়ের চোখে চোখ রেখে জিজ্ঞাসা করল, কোন ব্যাপারটা? এই রিকশায় পাশাপাশি বসে জড়াজড়ি করে যাওয়া? আমরা কি শখ করে যাচ্ছি? জগন্ময় চুপ করে রইল, কিন্তু মৃত্তিকা ছেড়ে দেওয়ার মেয়ে নয়। বাঁকা হেসে প্রশ্ন করল, তোমার কি মনে হচ্ছে তোমার পাশে গায়ে গা লাগিয়ে রিকশায় যেতে আমার খুব আহ্লাদ হচ্ছে? একটু থতমত খেয়ে জগন্ময় বলল, সেসব কিছু বলছি না। মফস্বল এলাকা তো, কে কি ভাববে? স্কুল কমিটির লোকেরা দেখে ফেললে কেলেঙ্কারি হবে, দুজনের কাউকে কাজ দেবে না। মৃত্তিকা পাল্টা প্রশ্ন করল, স্কুল কমিটির লোকেরা আমাদেরকে আগে দেখেছে? রিকশায় দেখে চিনবে কি করে? জগন্ময় মাথা ঘামালো, কিন্তু স্কুলের সামনে যখন রিকশা থেকে নামবো? মৃত্তিকা বলল, আমরা স্কুলের সামনে নামবো কে বলল? অনেক আগেই নেমে পড়ব। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। কথায় কথায় দুজনের কেউ খেয়াল করেনি একটা ছোট মতো বাজার পেরিয়ে রিকশাটা স্কুল কম্পাউন্ডের মধ্যে ঢুকে গেছে। অতঃপর যা হওয়া সম্ভব, জগন্ময় মনে মনে যা আশঙ্কা করেছিল তাই হলো। মানদায়িনী কৃষ্ণভামিনী বিদ্যালয়ের দপ্তরি থেকে স্কুল কমিটির মাননীয় সভাপতি পর্যন্ত ধরে নিলেন এরা স্বামী স্ত্রী, এবং সেই ভেবে দুজনের সাক্ষাৎকার একই সঙ্গে নেওয়া হলো। ইন্টারভিউ নেওয়ার সময় এক ভদ্রলোক অতুলেন্দ্রবাবু, তিনি স্কুল কমিটির সম্পাদক, এমনিতে নিকটবর্তী মহকুমা আদালতে মোক্তারি করেন, সরাসরি জিজ্ঞাসা করলেন, আপনাদের সন্তানাদি কি? আসলে এদের কৌতূহলের উৎস হলো স্বার্থ। নতুন পাশ করা ছেলেমেয়েরা বেশি দিন স্কুলে থাকে না, সরকারি চাকরির পরীক্ষা দিয়ে এদিক ওদিক চলে যায়, কিংবা কলেজে অধ্যাপনা সংগ্রহ করে। এরা পাকা লোক, পাড়া গাঁয়ের স্কুল চালান। অভিজ্ঞতা থেকে এরা জানেন, জোড়ায় ধরতে পারলে সহজে জোট ভাঙে না। একজনা কিংবা অন্যজনা একে অন্যের জন্যে আটকিয়ে যায়। দুজনেরই কাজ হয়ে গেল। দুজনেরই বিষয় ইতিহাস হওয়ায় কোনো অসুবিধা হলো না, কারণ জগন্ময় কিংবা মৃত্তিকা যেটা বুঝতে পারিনি, একই নাম, একই স্কুল কমিটি হলেও আসলে দুটো স্কুল, একটা ফর বয়েজ, অন্যটা ফর গার্লস। আগে শুধু ছেলেদের স্কুল ছিল, কিন্তু গত 10-12 বছরে ফাঁকা মাঠ আর পতিত জমির মধ্যে এই পুরনো গ্রামের চারপাশে অনেক উদ্বাস্তু উপনিবেশ গড়ে উঠেছে। সেখান থেকে ছেঁড়া জামা, ছেঁড়া ফ্রক পরা, খালি পা ছেলেমেয়েরা পড়তে আসছে। জগন্ময় আর মৃত্তিকার চাকরি হয়ে গেল, গার্লস স্কুল তৈরি হচ্ছে, সেখানে তাদের জন্য নতুন কোয়ার্টারও বানানো হবে। ফেরার পথে সেই একই রকম রিকশা। এবার আর খুব সংকোচ নেই জগন্ময়ের। খুব সহজভাবে মৃত্তিকার শরীরে শরীর লাগিয়ে রিকশায় এলো স্টেশনে। অবশ্য এ ব্যাপারে স্নায়বিক বা মানসিক কারণ যথেষ্ট নয়। সেদিন ফেরার পথে সন্ধ্যায় হাড় হিম করা ঠান্ডা বাতাস হু হু করে বইছিল। ট্রেনে উঠে প্রায় ফাঁকা কামরা। কামরার শেষ প্রান্তে জানালা নামিয়ে কুঁকড়িয়ে বসে পড়ল জগন্ময়। পাশে ঘন হয়ে বসে মৃত্তিকা বলল, তোমার খুব ঠান্ডা লাগছে? তারপর নিজের গায়ের গরম চাদরটা দিয়ে যৌথভাবে জড়িয়ে নিল জগন্ময় সমেত নিজেকে। এরপরে আর একবার মাত্র দেখা হয়েছিল মৃত্তিকার সঙ্গে জগন্ময়ের। মৃত্তিকা মানদায়িনী কৃষ্ণভামিনী বালিকা বিদ্যালয়ের চাকরিতে এসে 1 সপ্তাহ পড়ানোর পর চলে যায়, আর আসেনি, কোনো খবরও দেয়নি। জগন্ময় এসেছিল, শুধু আসেনি, গত 36 বছর ধরে কাজ করে গেল। তবে সে এখানে থাকেনি, কলকাতার ভাঙা বাড়ি থেকে ডেলি প্যাসেঞ্জারি করেছে। স্কুল কর্তৃপক্ষ প্রথমে একটু আপত্তি করেছিলেন, পরে মেনে নেন। জগন্ময়ের পক্ষে মৃত্তিকার খোঁজ নেওয়া সম্ভব হয়নি। মৃত্তিকার ঠিকানা সে জানত না, তবে ইচ্ছে করলে খোঁজ খবর নিয়ে বার করতে পারত, তা করেনি।
পুরনো বন্ধু-বান্ধবদের কাছে কথায় কথায় জগন্ময় জেনেছিল কি একটা সরকারি পরীক্ষা দিয়ে মৃত্তিকা ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছে। মৃত্তিকার সঙ্গে শেষ দেখা হয়েছিল পরের সালে। 3 দিন পরে 25শে বৈশাখ। তারপরে 5 সপ্তাহ গরমের ছুটি। জগন্ময় 11 ক্লাসে ভারত ইতিহাসে মৌর্য যুগ পড়াচ্ছিল। এমন সময় ক্লাসে ঢুকে পুরনো দপ্তরি রামকানে এসে জানান দিল, বৌদি এসেছেন। বৌদি? শুধু রামকানাই কেন, এই স্কুলের মাস্টারমশাইরা, পরিচালকেরা সবাই এখনো জানেন মৃত্তিকা তার স্ত্রী। কোনো একটা অসুবিধার জন্য সে এখানে কাজে আসতে পারছে না। তাড়াতাড়ি ক্লাস সেরে টিচার্স রুমে গিয়ে জগন্ময় দেখে টিচার্স রুমের একপাশে একটা চেয়ারে মৃত্তিকা বসে এই গরমে দরদর করে ঘামছে। তার হাতে একতাড়া শুভ বিবাহ লেখা, সিঁদুর হলুদের ফোঁটা দেওয়া নিমন্ত্রণ চিঠি। ক্লাসের সময় 2-1জন অফ পিরিয়ডের মাস্টারমশাই ছাড়া এ ঘর ফাঁকাই থাকে। এখন বুড়ো হেড পণ্ডিত মশাই মধ্যের একটা চেয়ারে বসে ঝিমোচ্ছিলেন। তিনি মৃত্তিকাকে লক্ষ্যই করেননি। তবে সে এসেছে শুনে কেউ কেউ এসে ঘরের মধ্যে উঁকি দিয়ে দেখে গেল। জগন্ময় এসে মৃত্তিকার পাশের একটা চেয়ারে বসল। হঠাৎ এখানে কেন? তুমি না বাইরে কোথায় চাকরি করছো? মৃত্তিকা বলল, বর্ধমানে। তোমার কলকাতার বাসায় যেতাম, কিন্তু ঠিকানা জানি না, তাই এখানেই আসতে হলো। জগন্ময় জিজ্ঞাসা করল, এত জরুরি কিসের? মৃত্তিকা বলল, আমার বিয়ে। কথাটা শুনে জগন্ময় যেন কোথায় একটু লাগলো। একটু ম্লান হেসে বলল, কার সঙ্গে? মৃত্তিকা এখনো আগের মতোই প্রগল্ভা। সে উত্তর দিল, তোমার সঙ্গে নয়। জগন্ময় বলল, কেন নয়? ততক্ষণে মৃত্তিকা একটা শুভ বিবাহের পত্রে জগন্ময়ের নাম ঠিকানা লিখে ফেলেছে। সেটা জগন্ময়ের হাতে দিয়ে উঠে দাঁড়ালো। মুখে বলল, যেও কিন্তু, আমি উঠছি, 1:30টার ট্রেন ধরতে হবে। স্কুলের উঠোনে রিক্সা দাঁড় করিয়ে রেখেছিল। মৃত্তিকা সেটাই উঠে চলে গেল। বাইরে ঝাঁঝা করছে রোদ, গরম বাতাস বইছে। 3 যুগ পার হয়ে গেছে। সেদিনের শহরতলির শান্ত নিরিবিলি রেল স্টেশন আর তার চারপাশের জনপদ আজ লোকজনে হাটবাজারে জমজমাট। 8-10টা স্কুল, একটা কলেজ, গোটা 3 সিনেমা হল আর ভিডিও পার্লারের তো ছড়াছড়ি। জায়গাটার চেহারা সম্পূর্ণ পাল্টিয়ে গেছে। জগন্ময়ের চোখের সামনেই বদল হয়েছে, একদিনে হয়নি। ফেরার ট্রেনের জন্য জগন্ময় দাঁড়িয়ে আছে। সন্ধে হয়ে এসেছে। স্কুল ছুটির পর ফেয়ারওয়েল ছিল, তাই দেরি। সাধারণত স্কুল ছুটির পর জগন্ময় দেরি করে না, যত তাড়াতাড়ি পারে স্টেশনে এসে ট্রেন ধরে। কিন্তু আজ শেষ দিন, 35 বছর পরের শেষ দিন। হাত ব্যাগে মিষ্টির বাক্স, একটা রামায়ণ, সঙ্গে একটা নতুন ছাতা। ফেয়ারওয়েলের উপহার নিয়ে জগন্ময় ট্রেনের জন্য দাঁড়িয়ে আছে। এই অসময়েও স্টেশন গিজগিজ করছে। একটু পরে ট্রেন আসবে। তার কামরার দরজায় দাঁড়িয়ে মৃত্তিকা বলবে না, আমার হাতটা একটু ধরো? আর তার দরকারও হবে না। এখন প্ল্যাটফর্ম অনেক উঁচু হয়েছে। তাছাড়া বিদায় উপহারে জগন্ময়ের 2 হাতই জোড়া। ট্রেন এসে গেল। তাড়াতাড়ি ভিড় ঠেলে কামরায় উঠতে উঠতে জগন্ময়ের মনে পড়ল, মৃত্তিকার সঙ্গে কতকাল যোগাযোগ নেই, কতকাল তার কথা মনেও পড়েনি। আজ এই শেষ দিনে মনে পড়ল।